যেটা মনে হয় যে আমাদের অবৈধ অসাংবিধানিক যে সরকার, তারা কোনো কিছুই পরিকল্পনাহীনভাবে করে না। কারণ তাদের এই ক্ষমতা তখন meticulously ডিজাইন করা। তো আজকে যে রোহিঙ্গারা এই যে অনুপ্রবেশ এই উদ্দেশ্য, আমরা যতটুকু জানি রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু জঙ্গি ট্রেনিংও চলছে, এরকম খবরও আমাদের কাছে রয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় এদেরকে প্রবেশ করানো হচ্ছে অনেকগুলো কারণ। একটি জঙ্গি দিয়ে তাদের কিছু করা হবে, কিংবা ইতিমধ্যে অনেকে প্রস্তুত, তখন সেই জায়গায় চিটাগং এর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করা সম্ভব, এবং সারা বাংলাদেশের ভিতরেই কিন্তু জঙ্গি রোকেয়া এবং প্রাচী, এটা একটা বড় রোকেয়া প্রাচীর অডিওটা একটু সমস্যা করছে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। রোকেয়া প্রাচী, একদম শোনা যাচ্ছে না এমন নয়, কিন্তু সমস্যা হচ্ছে। সমস্যাটা শুধরে নিই আমরা। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সম্পাদক ব্লিটজ পত্রিকার, আমার সঙ্গে রয়েছেন। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আমি কিছু ডিস্টার্বিং ফ্যাক্টস দেখছিলাম, মানে যেটা কোনো সরকারই বোধহয় পৃথিবীতে অস্বীকার করতে পারবে না, কারণ এগুলো আন্তর্জাতিক সন্ত্রাসের বিষয়। এই কেএনএফ, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, যেটা ভারতের মণিপুর এবং মিজোরামে গত কয়েক মাসে যাবতীয় নষ্টামির মূলে, যাবতীয় সন্ত্রাসবাদী কার্যকলাপের মূলে, এটার প্রতিষ্ঠা হয়েছিল এই চট্টগ্রামের বান্দরবানে প্রতিষ্ঠা হয়েছিল 2017 সালে। সন্ত্রাসবাদী সংগঠন, তখন 1002 সদস্য ছিল, এখন নির্দিষ্ট আমি জানি না, ওরা বলতে পারবে বা যারা এটা নিয়ে আরও চর্চা করেন তারা বলবেন। এবং অদ্ভুতভাবে এদের সঙ্গে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, যারা উত্তর পূর্ব ভারত, মায়ানমার এবং বাংলাদেশের একটা অংশ কেটে নিয়ে আলাদা খ্রিশ্চান দেশ চান, কুকি খ্রিশ্চান দেশ চান, তারা ট্রেন করেন এই জেএস নামে একটি সংগঠনকে, জামাতুল আনসার ফিল হিন্দান শারকিয়ে, যে জেএসকে নিষিদ্ধ হয়ে যাওয়ার পর অন্য নাম দিয়ে লঞ্চ করেছে আনসারুল বাংলা টিম, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, হুজি, এরা সবাই মিলে। আমি যোগাযোগটা বুঝতে চাইছি। এক বান্দরবানে রোহিঙ্গা, ওই বান্দরবানে কেএনএফ, সেখানে গত 2 মাসে 60,000 রোহিঙ্গা জঙ্গি ঢুকলো। আমাকে এই সমীকরণটা একটু বুঝিয়ে দেবেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। অনেক ধন্যবাদ কিশোর বাবু। সবার আগে আমি আপনার কাছে হাত জোর করে বিনতি করছি যে বাংলাদেশটা ইউনুসের নয়, এটা ইউনুসের বাংলাদেশ না, এটা আমাদের বাংলাদেশ, বাঙালিদের বাংলাদেশ। ইউনুস এবং পাকিস্তানের বাপের সন্তানদের এই দেশ নয়। এরা সবাই দুর্বৃত্ত বর্গী, আমরা সবাই তাদের দ্বারা আক্রান্ত। দেখুন, এই রোহিঙ্গা এরা কিন্তু স্বভাবগত দুর্বৃত্ত এবং সন্ত্রাসী। এই রোহিঙ্গাদেরকে পৃথিবীর যেই দেশে রোহিঙ্গারা আছে বা ঢুকতে পারছে, দেখবেন তারা সব দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এখন এই রোহিঙ্গাদের সাথে একটি সূক্ষ্ম যোগাযোগ আছে মার্কিন ডিপ স্টেট বা যুক্তরাষ্ট্র, আপনারা যা বলেন, এবং পাকিস্তানি আইএসআই। পাকিস্তান একটি ভিক্ষুক রাষ্ট্র, এটা খুব সত্যি, কিন্তু ওদের মতলবই হলো পৃথিবীর নির্দিষ্ট কিছু দেশে ঝামেলা সৃষ্টি করা। তো আপনি তো জানেন পাকিস্তানের মুখ্য শত্রু বাংলাদেশ এবং ভারত। কাজে এই রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার করার অপচেষ্টা পাকিস্তান চালাচ্ছে। আমি আপনাকে আজকে দুটো খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যে আমাদের মহান স্বাধীনতার 53 বছর পর আজ আমার দেশের পবিত্র মাটিতে পাকিস্তানের পরাজিত সৈনিকরা আবার পা রেখেছে। এবং যখন পাকিস্তানের এই পরাজিত সৈনিকরা বাংলার মাটিতে পা রাখছে, ঠিক তখন অক্টোবর মাসে পাকিস্তান থেকে আসা 40 টন আরডিএক্স, যেটা চট্টগ্রাম বন্দর থেকে খুব তাড়াহুড়ো করে সার করানোর পর এই গোটা কনসাইনমেন্টটাই গায়েব হয়ে গেছে। 40 টন আরডিএক্স বাংলাদেশে এসেছে পাকিস্তান থেকে, এবং এরপর এই পুরো কনসাইনমেন্টের আর কোনো হদিস নেই। তাহলে এই আরডিএক্স ইউনুস কাদেরকে দিয়েছে? এই আরডিএক্স ইউনুস দিয়েছে আনসারুল ইসলাম এবং আল কায়দা আকিস
যে সংগঠনগুলো এই প্রান্তে আছে এটা সহ রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আপনি প্রশ্ন করবেন যে ওরা আরডিএস দিয়ে করবে কি, হ্যাঁ সেই প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি। বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক যে বাংলাদেশ থেকে 2013 সালে পালিয়ে যায় ব্যর্থ অভ্যুত্থান প্রতিষ্ঠার পর, তারপর এই গত অনেকগুলো বছর সে পাকিস্তানি সামরিক বাহিনী এবং আইএসআই আতিথেয়তায় পাকিস্তানে ছিল এবং জিয়াউল হক কিন্তু একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। আপনারাই রিপাবলিক বাংলায় ব্রেক করেছেন, 144 জন জঙ্গিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনি ব্রেক করেছেন যে জিকরুল্লাহ নামে ব্লগার হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরিফুল ইসলামকেও ছাড়া হচ্ছে। এই যে জঙ্গিগুলোকে ছাড়া করতে ঠিক মেজর জিয়ার বাংলাদেশে উপস্থিতি, সে বাংলাদেশে চলে এসেছে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অন্য নামে, 40 টন আরডিএস গায়েব। আপনি কি মনে করবেন এটা একটি সুগভীর ষড়যন্ত্র? ইউনূস তো তার এখন আর আয়ুষ্কাল আমি বলবো মাত্র 28 দিন, 20 জানুয়ারি। এর মধ্যে যত রকম তাণ্ডব করা সম্ভব, মানে বাংলাদেশকে একটি নরক তো হয়েই গেছে, একটি ধ্বংস, একটি কি বলবো, একটা ধ্বংসস্তূপে পরিণত করে ইউনূসের মাধ্যমে তার পাকিস্তানি গুরুরা আমাদের উপর প্রতিশোধ নিতে চায়। আর ইউনূসের এই প্রতিশোধ মিশনে যোগ দিয়েছে পাকিস্তানের পাপের সন্তানেরা। আপনি দেখেছেন 21শে ডিসেম্বর রাতে ঢাকায় রাহাত ফাতে আলী খানের কনসার্টে প্রকাশ্যে পাকিস্তানি রাষ্ট্রদূত ঢাকায় হাইকমিশনার ইনি হাসিনার ফাঁসিতে স্লোগান দিয়েছেন। একটি ভিন্ন দেশের রাষ্ট্রদূত আমার মাটিতে বসে একটি হাজার হাজার মানুষের সামনে কি করে স্লোগান দেয়? আমারই দেশের একজন রাজনীতিবিদের ফাঁসির দাবি করে। এই সাহসটা তাকে কে দিল? ইউনূস দিল। এখন আপনি বুঝুন এরপর আমি আর কি বলবো। বেশ, আমি রোকেয়া প্রাচীকে আবার যোগাযোগ করতে পেরেছি। রোকেয়া প্রাচী, আপনি যেটা বলার চেষ্টা করছেন আমি যতটুকু বুঝতে পেরেছি যে এই 60,000 রোহিঙ্গা 2 মাসের মধ্যে মাত্র ঢুকে পড়াটা, আপনি বলছিলেন যে এটা অসহায়তা নয়, এটা পরিকল্পনা। রোকেয়া প্রাচী, আমাকে আরেকবার একটু বলবেন, আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি। 60,000 জঙ্গি 2 মাসের মধ্যে ঢুকে পড়লো বাংলাদেশে, রোহিঙ্গা, এটা অসহায়তা না এটা পরিকল্পনা? আপনার কি মনে হয়? যে আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ পরিকল্পনা। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা তার সহযোগী বা তার আশেপাশে যারা তাকে পরিকল্পনা বিভিন্ন পরামর্শ দিচ্ছে বা কাজ করছে বা তার টিমের যারা, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু ন্যাটো এশিয়া এবং সাউথ এশিয়ার থিঙ্ক ক্লাব মেম্বার। এবং তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু একদিনের জন্য না, সেই পরিকল্পনাটা শুধু প্রসারী। এখানে একটি ব্যাপার খেয়াল করবেন, চিটাগং পোর্ট, করাচি পোর্ট, সেন্ট মার্টিন, আরাকান, এইসব জায়গা তাদের দরকার। এবং সেই ক্ষেত্রে দেখবেন আপনি চিটাগং আর করাচি পোর্টটা এখন অ্যাক্টিভেটেড। আর যে আরাকান থেকে যে রোহিঙ্গারা ঢুকছে, আপনি কি ভাবছেন সেটা মানবিক কারণে ঢুকছে? না, সেটা ইচ্ছাকৃতভাবে ঢুকানো হচ্ছে। কারণ আমরা দেখেছি, শুনেছি যে সেখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং জঙ্গি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আসলে কি কাজে ব্যবহার করা হবে? তাদেরকে ব্যবহার করা হবে দুটো কাজে। একটি হচ্ছে চিটাগং এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং ইন্ডিয়ার উপরে একটা চাপ প্রয়োগ করা। আমাদের চিটাগং এর পাশাপাশি যে জায়গাগুলো আছে সেগুলোকে তাদের নিয়ন্ত্রণে আনা। এবং আমরা একটা জিনিস, একটা ঘটনাও ঘটেছে ইতিমধ্যে, সেটা হচ্ছে পূর্ব তিমুরের যে প্রেসিডেন্ট, তিনি সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা, সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না। জঙ্গি তৎপরতা বাড়ানো, হিন্দুদের উপরে চাপ প্রয়োগ করা, হিন্দু নির্যাতন বাড়ানো এবং প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়ার উপরও একটা চাপ প্রয়োগ করার যে পরিকল্পনা আছে, এটি আসলে একদিন দুদিনের জন্য না, এটা আগামী আরো দীর্ঘ সময়ের পরিকল্পনা। এবং আমি মনে করি তাদের পরিকল্পনাটা তারা এখন যখন বাংলাদেশে তারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, সেই পরিকল্পনাটাই চলছে এবং এখন হয়তো তারা আরেকটা ফেজে কাজ করছে। আজকে হয়তো মেটিকুলাসলি ডিজাইন পরিকল্পনা হয়তো আমরা আরেকটা স্টেজে এসে পৌঁছেছি, যেখানে আমরা দেখছি যে বাংলাদেশের মধ্যে কিন্তু একটা সনাতনীদের সাথে
একটা ইসলামপন্থীদের যে জায়গা এখন তৈরি হয়েছে, সেখানে মধ্যে জামাত ইসলামী সেখানে লিড দিচ্ছে। জামাত ইসলামী কিন্তু ইসকনকে নিয়ে যেভাবে স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগকে নিয়েও ঠিক একইভাবে স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে আজকে যেভাবে বলছে যে একটা আওয়ামী লীগ ধর জবাই কর, বা হিন্দুদেরকে জবাই কর, বা ইসকনকে জবাই কর, বা যে ধরনের জঙ্গি তৎপরতা বা যে ধরনের বিষয়গুলো আমরা দেখছি, আমরা অস্ত্র দেখছি, জঙ্গিদেরকে, শীর্ষ সন্ত্রাসীদেরকে আমরা দেখছি জেল থেকে বের করে দিচ্ছে। অথচ আমরা 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি যাদেরকে গ্রেফতার করা হয়েছিল যৌক্তিক কারণে এবং প্রমাণ সহ যাদের শাস্তির জায়গাটিও নিশ্চিত করা হয়েছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সময়, কিন্তু আজকে আমরা দেখছি তারা কিন্তু বেরিয়ে আসছে। অথচ নিরপরাধী আওয়ামী লীগের নেতা কর্মীদের যাদের নামে কোনো মামলা নেই তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে, হয়রানি হচ্ছে, হামলা হচ্ছে। 5ই আগস্টের পর আমরা দেখেছি থানা ভাঙচুর হয়েছে, লুটতরাজ হয়েছে, জেল ভাঙচুর হয়েছে, লুটতরাজ হয়েছে, কয়েদিদেরকে, জঙ্গিদেরকে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ ঢাকা শহরে জেলের এবং কয়েদিরা সহ জঙ্গিরা এখন ঢাকা শহরে দাপটের সাথে, সম্মানের সাথে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কাছে অঢেল অস্ত্র রয়েছে। বেশ, তো রোকেয়া মানে কি প্রাচী, বাংলাদেশ রোকেয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।